শিল্পরূপের দিক দিয়ে ছবি আর গানের যে চূড়ান্ত তফাৎ তা হল গানের গতি শ্রুতিগ্রাহ্য সুরকে আশ্রয় করে নিয়ে যায় এক অলক্ষ্য অশরীরী উপলব্ধির লোকে, আর ছবি যা মূলত দৃশ্য তা প্রত্যক্ষ শরীরী। কিন্তু এই আপাত বৈষম্যকে অতিক্রম করে রবীন্দ্র সৃষ্টির ক্ষেত্রে এই দুটি ধারা এক জায়গায় মিলেছে। গান, যা অনেকটা অ্যাবস্ট্রাকশনের কারবারি, রবীন্দ্রনাথ তাকে অধিকাংশ ক্ষেত্রেই বিশুদ্ধ সঙ্গীতের অনুভববেদ্যতায় সীমাবদ্ধ না রেখে ভূমি স্পর্শ করিয়েছেন। সে আকাশে উঠছে সন্দেহ নেই, কিন্তু মাটির সম্বন্ধ পুরোপুরি ছিন্ন করেনি। কয়েকটি প্রকৃতির গানে সেই ছবি আঁকারই যেন অবকাশ মেলে। মন্দ মধুর হাওয়া, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। এসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে
গাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী পাওয়া অমল ধবল আলে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তর